আসসালামু আলাইকুম গাইস। তো কি অবস্থা প্রিয় ভাই ও সুন্দরী সুন্দরী আপুরা, কেমন আছো তোমরা? তো আজকের ভিডিওতে তুলে ধরবো কুমিল্লা মুরাদনগর থানার পাহাড়পুর ইউনিয়নের হাজী প্রজেক্ট পাড়ের সৌন্দর্য। ভাইরাল এই জায়গায় সবাই যায়, আমরা যাব না কেমন করে হয়? এজন্য আমরা জুমার নামাজ পড়ার পর চলে আসছি চারুলি 3 রাস্তার মোড়ে। এই জায়গায় আসার পর আমরা একটা অটো ভাড়া করে নিই 180 টাকা দিয়ে। তো আমাদের প্রতি জন পিস পড়ছে 30 টাকা করে, আমরা 6 জন আসছি এই জন্য 180 টাকা। তো আপনারা যদি চৌমুনি থেকে যান তাহলে আপনাদের থেকে 20 টাকা করে নিবে প্রতি জন পিস, আর যদি চাটুলি থেকে যান তাহলে 30 টাকা করে নিবে, আর পান্তি থেকে গেলে 10 টাকা করে নিবে। তো আমরা এই জায়গায় ঠেলাঠেলি করে বসে ফেলছি, 4 জনের জায়গা 6 জন। 2-3 মিনিট বসে থাকার পর চলে আসছি চৌমুনি বাজারে। আজকের এই ভিডিওতে চৌমুনি বাজারের সৌন্দর্য তুলে ধরতে পারবো না, কারণ হচ্ছে আমরা যাচ্ছি পাহাড়পুর ইউনিয়নের হাজী প্রজেক্ট পার্ক ঘোরার জন্য। তো পরবর্তী কোনো ভিডিওতে চৌমুনি বাজারের সৌন্দর্য তুলে ধরবো। এখন যে গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গায় মূলত আগে কাপড়ের বাজার বসতো, এখন এই জায়গায় গরু বাজার বসে। তো আমরা এখন যে রাস্তাটাতে যাইতেছি এটা মূলত পান্তি যাওয়ার রাস্তা চৌমুনি থেকে। এই রাস্তার সৌন্দর্য আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সাইড দিয়ে সারি সারি গাছ, আর মাঝখানে কোনো ভাঙাচুরা নাই। অনেকক্ষণ বসে থাকার পর চলে আসলাম পান্তি বাজারে। তো পান্তি বাজারের সৌন্দর্য তো আর এক ভিডিওতে তুলে ধরা সম্ভব না, পরবর্তী কোনো ভিডিওতে পান্তি বাজারের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব। পান্তি বাজার বিখ্যাত মূলত রসমলাইয়ের কারণে। এই জায়গায় অনেকেই রসমলাই খেতে আসে। পান্তি বাজারে আপনি পরনের কাপড় থেকে শুরু করে একদমই টিনের চাল পর্যন্ত সবকিছুই কিন্তু পাবেন। এখন যে রাস্তাটা আপনারা দেখতে পারতেছেন এটা মূলত পান্তি থেকে হাজী প্রজেক্ট যাওয়ার রাস্তা। এই রাস্তা দিয়ে কিন্তু সবাই হাজী প্রজেক্ট যায়। এই রাস্তার সৌন্দর্য আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই রাস্তার দুই সাইডেও সারি সারি গাছ। অনেকক্ষণ বসে থাকার পর চলে আসলাম হাজী প্রজেক্ট। হাজী প্রজেক্ট আসার পর এই জায়গায় কোনো মানুষই দেখতে পারতেছি না। তো আমার বন্ধু তারেকে বলতেছে এই জায়গায় নাকি কিছুক্ষণ পর প্রচুর পরিমাণে মানুষ আসবে। তো আমরা মানুষ না দেখার কারণ হয়েছে আমরা অনেক তাড়াতাড়ি এই জায়গায় চলে আসছি, মানে নামাজ পড়ার পরে কিন্তু সাথে সাথে এই জায়গায় চলে আসছি। অনেকে খাওয়া দাওয়া করছে, অনেকে করে নাই। তো এই জায়গায় আসার পর মামারে বলতেছে আমাদেরকে এই জায়গায় নামাই দেন। আমরা অটো থেকে যার যার মতো নেমে গেছি। নেমে যাওয়ার পর আমি একটু ভিডিও নিতেছিলাম, কারণ আজকের ওয়েদারটা প্রচুর পরিমাণে সুন্দর, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। হয়তো বা কিছুক্ষণ পর এই ওয়েদারটা থাকবে না, কারণ আকাশের অবস্থা ইদানিং প্রচুর পরিমাণে খারাপ। এখনই বৃষ্টি আসে, আবার এখনই রোদ আসে। অটোওয়ালা মামায় দাঁড়ায় আছে উনি ওনার ভাড়ার জন্য। ওনাকে যদি ভাড়াটা দিয়ে দিই তাহলে উনি বিদায় হয়ে চলে যাবে। অটোওয়ালা মামার ব্যবহার প্রচুর পরিমাণে ভালো। ওনাকে 500 টাকার একটা নোট দিলাম, উনি 180 টাকা ভাড়া রেখে বাকি টাকা ফেরত দিবে। এদিকে আলামিন তারা ভিডিও করতেছিল, ওরা বলতেছিল আজকের ওয়েদারটা নাকি প্রচুর পরিমাণে সুন্দর। হয়তো বা কিছুক্ষণ পর বৃষ্টি আসতে পারে, আকাশের অবস্থা একটু খারাপ হয়ে যেতেছে আস্তে আস্তে। তো অটোওয়ালা মামায় 500 টাকা রাখার পর বাকি টাকা ফেরত দিয়ে ফেলছে। উনি আমাদের থেকে 30 টাকা কম রাখছে। 180 টাকা ভাড়া আসছে, উনি 30 টাকা কম রাখছে, মানে 150 টাকা ভাড়া রাখছে। ওনাকে বললাম আমাদের জন্য দোয়া করেন, উনি বলছে ইনশাল্লাহ। উনি উনার অটো নিয়ে চলে যাইতেছে। অটোওয়ালা মামার ব্যবহার প্রচুর পরিমাণে ভালো। আর এদিকে আলামিন তারা ছবি তুলতেছিল, ভিডিও করতেছিল, আমিও ভিডিও করতেছিলাম। আরেকটা কথা বলি, এই জায়গায় প্রচুর পরিমাণে বাতাসের কারণে এই জায়গায় আরো বেশি ভালো লাগে। চুলগুলা উড়ে, তো চুলগুলো ঠিক রাখা যাইতেছে না বাতাসের কারণে। আরেকটা কথা বলি, এখানকার লোকেশনটা আবারও বলি, কুমিল্লা মুরাদনগর থানা পাহাড়পুর ইউনিয়নের হাজী প্রজেক্ট পার্ক। আপনারা যদি পান্তি আসেন, পান্তি থেকে 10 টাকা দিলে হাজী প্রজেক্ট পার্ক বললেই নিয়ে আসবো। আমরা এই জায়গায় অনেক আগে আসার কথা ছিল, আকাশের অবস্থা খারাপ থাকার কারণে আমরা আসতে পারি নাই। আমরা কিন্তু সবাই বাসা থেকে খাবার খেয়ে আসি নাই, এজন্য আমাদের পেটে খিদা লাগে রয়েছে। হালকা পাতলা নাস্তা করার জন্য সামনের দিকে যাইতেছি। সামনে নাকি একটা ভালো মানের ভেলপুরির দোকান আছে, আমরা সকলে ওই ভেলপুরির দোকানে যাইতেছি। আমাদের যেই দোকানে আসার কথা ছিল আমরা সবাই চলে আসছি ওই দোকানে। আসার পর দেখতে পাইলাম উনি ভেলপুরি বানাইতেছে। তো আমি বললাম যে মামা 6টা ভেলপুরি বানান। তো আমাদের সাথে একজনে বললো যে ভেলপুরি খাবো না, ঝালমুড়ি বানান। তো আমি বললাম 6টা ঝালমুড়ি বানাই দেন, আমরা 6 জন আছি এজন 6টা ঝালমুড়ি বানাই দেন। তো উনি বলতেছে ঝালমুড়ি খাইলে একটু ওয়েট করতে হইব। তো আমরা সকলে মিলে কিন্তু এই জায়গায় ওয়েট করতেছিলাম। ঝালমুড়িওয়ালা মামাই আমাদের জন্য ঝালমুড়ি বানাইতেছে, আর আমরা সবাই এই জায়গায় ধারায় রয়েছি। তো আগের তুলনায় এই জায়গায় এখন প্রচুর পরিমাণে মানুষ চলে আসছে। আগে মানুষ ছিল 2-3 জন, আর এখন 1-150-এর মতো মানুষ চলে আসছে এই জায়গায়। আর আপনারা যদি এই জায়গায় শুক্রবার ছাড়া অন্যান্য যত দিন আছে ওই দিনে যদি আসতে চান তাহলে এত পরিমাণে মানুষ দেখতে পারবেন না। এই জায়গাটা মূলত শুক্রবারে কিন্তু জমে বেশি, দোকানপাটগুলোও কিন্তু শুক্রবারে বেশি থাকে। আপনি যদি অন্যান্য দিনে আসতে চান তাহলে এত পরিমাণে মানুষ দেখতে পারবেন না, দোকানপাট দেখতে পারবেন না। আপনি যদি ঘুরতে আসতে চান এই জায়গায় তাহলে শুক্রবারে আসবেন। আমার মতে শুক্রবার একটা দিন, আপনি যদি শুক্রবারে আসেন তাহলে মজা পাবেন, আর যদি অন্যান্য দিনে আসেন এত একটা মজা পাবেন না। তো কথা বলতে বলতে মামাই আমাদের ঝালমুড়িগুলা বানায় ফেলছে। 6 প্লেট ঝালমুড়ি সাজাইতেছে প্লেটের ভিতরে। আমাদের সাথে আসছে তারেক, জুবায়ের, ফরাদ, সাইমন, আলামিন আর আমি নিজে। আমরা 6 জন আসছি এই জায়গায়। সবার আগে আলামিনকে, ফরাদকে, তারেককে ঝালমুড়ি দিয়ে ফেলছে। এখন পর্যন্ত আমরা পাই নাই। আমি, সাইমন আর যে জুবায়ের, ওরা সবাই খাইতেছে, আমরা 3 জন পাই নাই। তো ওরা আমাদের সাথে মজা নিতেছে, বলতেছে আমাদেরকে আগে দিয়ে ফেলছে, আগে খাইতেছি।
তো আমরা বলতেছি আমরাও কিছুক্ষণ পর তোমাদেরকে লালচ দেখামু, তোমরা দেখবা। তো সবাই এক এক করে ঝালমুড়ি খাইতেছে, আমি এখন পর্যন্ত লই নাই, আমি ভিডিও করতেছিলাম। তো আমার তো মামা বলতেছে হয়ে গেছে। তো আমি মামার থেকে ঝালমুড়ি নেওয়ার পর হাতে নিছি, আর ওইদিকে দেখতেছি যে সবাই ঝালমুড়ি খাওয়া শেষ, এখন মাত্র আমি নিছি, মানে ওদের অর্ধেক খানা শেষ আর কি, আমারটা মাত্র হাতে নিছি। আমি অনেকক্ষণ পর খাইতেছিলাম, সাইমনকে বলছিলাম একটু ভিডিও করে দেওয়ার জন্য, ওই ভিডিও করে দিছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো এক একটা খানার স্টাইল, দেখতে পারতেছেন কিভাবে খাইতেছে। তো ওরা সবাই বলছে যে ঝালমুড়িটা নাকি টেস্ট হয়েছে, মানে উনি একটু মশলাটা বাড়াই দিছে, এই জন্যই মজা লাগছে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি নৌকা ভাড়া করার জন্য। এই যে বাড়িটা দেখতে পারতেছেন, এই বাড়ির সামনে মূলত নৌকাগুলা রেখে রাখছে আমাদের মেইন যে পর্যটক কেন্দ্র ঘোরার জন্য। ওই জায়গায় কিছুক্ষণ পর এখান থেকে নৌকাগুলা নেওয়া যাবে। আপনারা যদি ঘুরতে আসেন হয়তোবা আপনাদের কাছে বাড়িগুলা দেখলে প্রচুর পরিমাণে ভালো লাগবে, আমার কাছে লাগে নাই। এর কারণ হচ্ছে আমি আলগাবাড়িতে থাকি, আলগাবাড়ির কষ্ট বুঝি। তো মেইন সমস্যা হয়েছে এই প্রজেক্টের কারণে, এই প্রজেক্টের পানি মূলত পুরা ওদের বাড়িতে, মানে তাদের বাড়িতে উঠে ফেলছে, বাড়িতে শুদ্ধ পানি উঠে ফেলছে এখন পর্যন্ত যে অবস্থা। আর যদি বেশি বৃষ্টি থাকে তাহলে কিন্তু ওদের বাড়ি ডুবে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে। আর মেইন সমস্যা হয়েছে পানির কারণে কিন্তু তাদের পার একদম ভেঙে গেছে। আর বাতাসের সম্ভাবনা তারা কিভাবে থাকে আমি বলতে পারবো না। আমার আলগা বাড়ি ঠিক আছে, আমাদের এত পরিমাণে বাতাস নাই, তারপরও আমরা ঘরে থাকলে মনে হয় আমাদের ঘর উড়াই ফেলতেছে। আর তারা কিভাবে থাকে এই জায়গায় আমরা বলতে পারবো না। তো এই জায়গায় আসার পর নৌকা আমরা বলতেছিলাম কত টাকা, উনি বলতেছিল 500 টাকা, আর যদি একজন যায় 50 টাকা করে, তিনজন লাস্ট 350 টাকা রাখা যাবে। তো আমরা বলতেছিলাম 350 টাকা দিয়ে নৌকা না উঠে আমরা কিছু খেয়ে চলে যাব, তো আমরা নৌকা উঠবো না। তো আপনারা যদি আসেন নৌকা উঠবেন, কারণ নৌকা না উঠলে কিন্তু আসল মজাটা পাবেন না। আমাদের কাছে বাজেট না থাকার কারণে আমরা নৌকায় উঠতে পারি নাই। আমরা সবাই হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি, সামনে একটা সুন্দর জায়গা আছে, ওই জায়গায় যাওয়ার জন্য। এখানে তো বাজেট না থাকার কারণে নৌকায় উঠতে পারি নাই। এই জায়গায় চলে আসার পর আমি বুঝতে পারলাম যে যদি এই জায়গায় না আসতাম তাহলে এই জায়গার সৌন্দর্যটা মিস হয়ে যাইতো। তো এই জায়গায় আসার পর আমি ভাবতে পারি না এতটা সৌন্দর্য হবে। এই জায়গার সৌন্দর্যের কারণ হয়েছে ছোট ছোট আম গাছ, আর এই জায়গায় প্রচুর পরিমাণে বাতাস। আমি এই জায়গার লোকেশনটা বলে দিতেছি, এই জায়গার লোকেশনটা হচ্ছে হাজি প্রজেক্টের পশ্চিম পারে যদি আসেন তাহলে আপনারা এই জায়গাটা দেখতে পারবেন। আর এখানে আমাদের সাথে যারা আসছিল, আলামিন, জুবাইর, সাইমন, ওরা গাছে উঠে বসে রয়েছে। আর এই জায়গায় তারেকে বসে বলতেছে ভিউটা সেরা। আর এখানে ফরাদে বসে রয়েছে, আমি এই জায়গায় ভিডিও করতেছিলাম। তো আমি এই জায়গার ভিউটা বলে বোঝাতে পারবো না। আপনারা যদি এই জায়গায় আসতে পারেন, আসলে কিন্তু এই জায়গায় ছোটখাটো ব্লগ দেখতে পারবেন সিমেন্টের। এই ব্লকগুলা মূলত এই জায়গায় স্টক করে রাখা হয়েছে, প্রজেক্টের পার যদি ভেঙে যায় তাহলে এগুলা দিয়ে রিপেয়ারিং করবে, মানে এগুলা পারে দিয়ে রাখবে যাতে পারের ক্ষতিমতি না হয়। তো আমরা এই জায়গায় অনেকক্ষণ বসে থাকার পর চলে আসলাম আমাদের যে হাজি প্রজেক্টের মেইন স্পট ঘোরার জন্য এই জায়গায়। তো এখন যে নৌকাগুলা দেখতে পাচ্ছেন, নৌকাগুলা মূলত বাড়ির ভিতর থেকে বাইর করে এই জায়গায় এখান থেকে যার যার পছন্দ মতো নৌকা ভাড়া করে নিয়ে যাইতেছে। একজন 50 টাকা, 5 জন 500 টাকা। তো আমাদেরকেও অনেকজনে হাইট করছিল নৌকায় ওঠার জন্য, আমরা বলছি যে না আমরা উঠবো না, আমরা যদি 6 জন নৌকায় উঠতে চাই তাহলে 350 টাকার মতো ভাঙবো। তো আমরা উঠি নাই। এখানকার ওয়েদারটা প্রচুর পরিমাণে খারাপ হয়ে গেছে, হয়তোবা কিছুক্ষণের ভিতরে বৃষ্টি চলে আসবো, এজন্য আমরা চলে আসছি অটোতে বাড়িতে যাওয়ার জন্য। আরেকটা কথা বলি, হয়তোবা আমার ভিডিওতে প্রচুর পরিমাণে নয়েজ আছে, এর কারণ হচ্ছে আমি ঘরে ভয়েস দিতে পারি না। আমি ভয়েস দিই আমাদের বাড়ির পিছনে, প্রচুর পরিমাণে বাতাস থাকার কারণে ভয়েসে হয়তোবা নয়েজ থাকতে পারে। তোমার এই ছোট ভাইয়ের যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবা। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।